বাংলাদেশ ভারত রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খেলার মাঠে। দেশ থেকে দেখা যাবে না আইপিএল। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার বন্ধে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে বাংলাদেশের চিঠির ভিত্তিতে কাজ শুরু করেছে আইসিসি। দর্শক, এ ব্যাপারে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। নিয়ন মোহাইমিন, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা যেমনটি দেখছিলাম, ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক প্রভাব কিন্তু এখন খেলার মাঠে। সামনে রয়েছে, যদি বলি, টি-20 বিশ্বকাপ রয়েছে সামনে মাসে, তারপরে রয়েছে আইপিএল 26 মার্চে শুরু হওয়ার কথা। সম্প্রতি যে তথ্যটি এসেছে সেটা মুস্তাফিজকে আসলে আইপিএল থেকে বাদ দেওয়ার ইস্যুতেই কিন্তু সেটি হয়েছে এবং বাংলাদেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে বাংলাদেশে আইপিএল সম্প্রচার করা হবে না। তো এই বিষয়ে নিয়ে আসলে আপনার মতামত কি, আপনার কাছ থেকে জানতে চাই, এটার আসলে সর্বশেষ তথ্য কি আছে? আপনি আসলে যে তথ্যটা দিয়েছেন এটা একেবারে লেটেস্ট তথ্য, তবে এটার একটু যদি আমরা ব্যাক স্টোরিটা জেনে আসতে চাই, যদি আমার দুটো কার্ড আছে, আমরা যদি একটু দেখে আসি আসলে এই ইস্যুটা আসলে ক্রিয়েট হলো কি করে। মানে হঠাৎ করে বাংলাদেশের ক্রিকেটে আসলে বিপিএল চলছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক ধরনের আলোচনায় ছিল, কিন্তু সবকিছু মিলিয়ে হঠাৎ করে এই ইস্যুটা সামনে আসবার কোনো কারণ ছিল না। সামনে বিশ্বকাপ, আমাদের বিশ্বকাপ দল ঘোষণা হয়েছে গতকাল, কিন্তু তার আগের দিন আমরা দেখেছিলাম মূলত যে শনিবার মুস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। তারা তাদের রাজনৈতিক পরিস্থিতির কথা বলে, যে তাদের ওখানে দীর্ঘদিন ধরে একটা আন্দোলন চলছিল, সেই আন্দোলনের কারণে বারবার বলা হচ্ছিল যে বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে, সংখ্যালঘু নির্যাতনের একটা ধোঁয়া তারা তুলছিলেন, যে এই ব্যাপারটিকে তারা আন্দোলনের ইস্যু তৈরি করেছে এবং তারা বলেছে মুস্তাফিজকে কোনো অবস্থাতেই কেকেআরে যেন খেলতে দেয়া না হয়। তো সেই জায়গাটাতেই শেষ পর্যন্ত ভারত সরকার পিছু হটে এবং সেই আন্দোলনের সেই দাবিটা মেনে নিয়ে তারা কেকেআরকে যখন নির্দেশনা দেয়, বিকেলের মধ্যেই আমরা দেখলাম যে কেকেআর মুস্তাফিজকে বাদ দিয়ে তাদের স্কোয়াডটা নতুন করে ঘোষণা করলো। স্বাভাবিকভাবেই এটার একটা আফটার এফেক্ট বাংলাদেশে পড়লো, ক্ষোভে ফুঁসে উঠলো সমর্থকরা, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেটার একটা প্রভাব পড়লো। আমরা জানি যে এই মুহূর্তে বিপিএল চলছে, ক্রিকেট বোর্ডের সব মেম্বাররা তারা সিলেটে অবস্থান করছেন, তো সেই জায়গায় সেটা নিয়ে একটা আলোচনা শুরু হয়। 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুটো জরুরি বৈঠক হয়। দুটো বৈঠকের একটাই আলোচনার বিষয় ছিল যে কি করে এটাকে আসলে জবাব দেয়া হবে। মানে সব বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে আমরা কখনোই, আমাদের এই ক্রিকেট কূটনীতিতে আমরা কখনো আসলে আগ বাড়িয়ে কারোর সঙ্গে কোনো ধরনের কনফ্রন্টেশনে যাইনি। এই প্রথমবার বাংলাদেশ সেটা করেছে এবং সেটা সরাসরি বাংলাদেশ গতকাল রোববার মুস্তাফিজ ইস্যুতে যখন নড়ে চড়ে বসবার পর বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে একটা চিঠি দিয়েছে আইসিসিকে এবং সরাসরি বাংলাদেশ বলেছে যে বাংলাদেশ ভারতে তাদের টিম পাঠাবে না। কেন পাঠাবে না? যে মুস্তাফিজ একজন ক্রিকেটার, তাকে যদি ভারত নিরাপত্তা দিতে না পারে এবং নিরাপত্তা দেওয়ার কথাটা স্বীকার করে, সেখানে আমার 15 জন ক্রিকেটার থাকবেন, আমার কোচিং স্টাফে আরো 10 জন থাকবেন, আমার দেশ থেকে দর্শক যাবেন, সাংবাদিকরা যাবেন, তাদের নিরাপত্তার ব্যাপারটা বিসিবিকে ভাবতে হচ্ছে, বাংলাদেশ সরকারকে ভাবতে হচ্ছে। তাই বাংলাদেশ সরকার স্ট্যান্ড নিয়েছে, আমরা কোনো অবস্থাতেই ভারতে যাব না এবং আইসিসিকে আমরা এটা জানিয়েছি যে আমাদেরকে বিকল্প ভেন্যুর ব্যবস্থা করে দেয়া হোক। আমাদের 4টি ম্যাচ ছিল বিশ্বকাপে, প্রথম ধাপে 4টি তো ভারতে হওয়ার কথা, 3টি কলকাতা এবং 1টি মুম্বাইয়ে। আমাদের 4টি ম্যাচকে আমরা সরিয়ে নেবার জন্য একটা আবেদন করা হয়েছে আইসিসিকে এবং আইসিসি পরবর্তীতে গতকাল আমরা জানি যে সেটা পাবলিক হলিডে ছিল রোববার, আজ প্রথম ওয়ার্কিং ডে। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি আইসিসি সেটা নিয়ে কাজ করা শুরু করেছে। আমরা জানি যে আইসিসির প্রেসিডেন্ট কিন্তু একজন ভারতীয়, তিনি বর্তমান ক্ষমতাসীন সরকার বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ, তিনি এই মুহূর্তে আইসিসির চেয়ারম্যান। তো এইখানে হয়তোবা বাংলাদেশের সঙ্গে একটু টানাপোড়েন হতে পারে, তবে ইতিহাস বলছে আইসিসি যেহেতু একটা ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থা, তারা কিছু রুলস রেগুলেশন এবং আইনের মাধ্যমে চলে এবং সেই আইনটা যদি বলবৎ থাকে এবং সেই আইনটা যদি মেনে চলা হয়, তাহলে বাংলাদেশ যে দাবিটা জানিয়েছে সেই দাবিটা না মানার কোনো কারণ নেই আইসিসির। জি জি জি। তো নিয়ন, যেটা বলছিলাম যে আসলে ওই যে নিরাপত্তার ইস্যু নিয়ে বলছেন যে মুস্তাফিজুর রহমান যে বলছেন যে একজনের নিরাপত্তা যদি না দিতে পারে তাহলে বাংলাদেশের সাংবাদিক যারা আছেন এবং ক্রিকেটার যারা যাবেন তাদের সকলের নিরাপত্তা আসলে কিভাবে দেখা হবে এবং এই বিষয়টিকেও আইসিসি কিভাবে দেখছে যে ভারতে আসলে নিরাপত্তা সংকট তৈরি হলো কিনা? নিরাপত্তা, আমরা যদি ভারতের পার্সপেক্টিভ থেকে একটু বলি, যে ভারতের অনেক সাংবাদিকদের সঙ্গে আমার কথা হয়েছে ব্যক্তিগতভাবে, অনেকের সঙ্গে আমার পরিচয় আছে, তাদের সঙ্গে যখন কথা হয়েছে তারা প্রত্যেকেই বলছেন যে তোমরা ভুল করছো, কারণ তোমাদেরকে ভারতের প্রয়োজন হবে বা ভারতেরও আবার তোমাদেরকে প্রয়োজন হবে, কারণ সামনে আমাদের বছর একটা এশিয়া কাপ আছে, সামনে একটা নারী বিশ্বকাপ আছে, এরপর একটা আইসিসির ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আমরা ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজন করবার একটা পরিকল্পনা রয়েছে। সেই জায়গাগুলোতে যদি ভারত এখন একটু মোচড় দিয়ে বসে যে আমরা তোমাদের সঙ্গে আলোচনায় যাব না, আমরা তোমাদের সঙ্গে আয়োজনে যাব না, সেক্ষেত্রে বাংলাদেশেরই ক্ষতি হবে।
কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে আসলে দিনের পর দিন ক্রিকেটটাকে যেভাবে ভারত নিজেদের কুক্ষিগত করছিল, বিশেষ করে বিসিসিআই আইসিসি সবকিছু আসলে মিলেমিশে একাকার হয়ে গেছে। সবাই দুষ্টামি করে বলেই যে আইসিসি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। তো সেই জায়গাটা থেকে কাউকে না কাউকে আসলে জবাবটা দিতে হতো, ভারতকে বোঝাতে হতো যে যেই দাদাগিরিটা চলছে ক্রিকেটে সেটা আসলে এভাবে চলতে পারে না। দিনের পর দিন পাকিস্তান একা এটাকে জবাব দিয়ে আসছিল, হাইব্রিড ওয়ার্ল্ড কাপ এভাবেই হচ্ছিল এবং বাংলাদেশ এখন দ্বিতীয় দেশ হিসেবে এই জবাবটা দিল। এখন দেখা যাক শেষ পর্যন্ত আইসিসিটা মানে কিনা এবং হাইব্রিডে যায় কিনা এই পুরো ব্যাপারটা নিয়ে। নিয়ন, এ বিষয়ে আমাদের হাতে আরো তথ্য আছে, তো আরো তথ্য জানতে আমরা সহকর্মী সাজিদ মুস্তাহিদের কাছে চলে যাচ্ছি। আসলে যেটা আপনারা আলোচনা করছিলেন যে বাংলাদেশের আসলে গত 3 দিন ধরে কিন্তু মুস্তাফিজ ইস্যুতে বেশ সরগরম দেশের পুরো ক্রিকেট আবহটা, এবং একটা বিষয় প্রশংসা করতে হয় যে ক্রিকেট বোর্ড কিন্তু খুব দ্রুত সেটাতে রিয়্যাক্ট করেছে। মুস্তাফিজকে বাদ দেওয়াটা আসলে সরকারের পক্ষ থেকেও যেমন খুব ভালো চোখে দেখা হয়নি, একইভাবে ক্রিকেট বোর্ড বিসিবিও কিন্তু বিষয়টা খুব ভালোভাবে দেখেনি। আমরা দেখেছি দ্রুত একটা জরুরি মিটিং করে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং একটা বোল্ড একটা ডিসিশন নিয়েছে যে বাংলাদেশ দল খেলতে চায় না ভারতে বিশ্বকাপ, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু অনেকটা প্রত্যাশিত ছিল যে বাংলাদেশে যেহেতু আইন এবং ক্রীড়া উপদেষ্টা অনুরোধ করেছিলেন তথ্য সম্প্রচার উপদেষ্টার কাছে যে এই বিষয়ে একটা ব্যান দেওয়া যায় কিনা বাংলাদেশে আইপিএলের খেলা সম্প্রচার, এবং সেটা কিন্তু অবশেষে আজ হয়েছে। এবং একটা বিষয় জানিয়ে রাখতে চাই, বাংলাদেশে কিন্তু আইপিএলের অনেক আপনার দর্শক রয়েছে, অনেক বড় একটা বাজার রয়েছে, কারণ আমরা জানি বাংলাদেশের দর্শকরা কিন্তু ক্রীড়ামোদী খেলা দেখতে পছন্দ করেন। বিপিএল চলছে সিলেটে এবং এখানেও মাঠে দর্শক আসছে, কোনো ম্যাচে কম বেশি আছে, বাট মাঠমুখী কিন্তু দর্শক রয়েছেন। তো সব কিছু মিলিয়ে আইপিএলেরও কিন্তু অনেক দর্শক ছিল এবং আইপিএল কিন্তু এটা কাজে লাগাতে পারতো। তারা কিন্তু আসলে বিষয়টাকে তারা একটু রাজনৈতিকভাবে চিন্তা করেছে, কূটনৈতিকভাবে বিষয়টা চিন্তা করেছে, তারা ক্রিকেটিং পার্সপেক্টিভ থেকে কিন্তু দেখেনি। কারণ যদি মুস্তাফিজ খেলতেন, মুস্তাফিজকে রেকর্ড পরিমাণ দামে কিনেছে কলকাতা নাইট রাইডার্স, অবশ্যই বাংলাদেশের অনেক 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 ক্রিকেট সমর্থক কিন্তু টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতো বা তাদের মোবাইল ফোনে ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু তাকিয়ে থাকতো মুস্তাফিজের খেলা দেখার জন্য। মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য কিন্তু বাদ দেওয়ার ফলে আসলে একটা বড় বাজার হারিয়েছে, এবং যে বাংলাদেশে এই বাজারটা কিন্তু গ্রো করে দিয়েছিলেন একজন সাকিব আল হাসান। আপনি জানেন যে সবার আগে মাশরাফি বিন মুর্তুজাও কিন্তু আসলে বাংলাদেশ থেকে আইপিএল খেলেছেন, সাকিব টানা কয়েক বছর খেলেছেন, এবং সেটার প্রেক্ষিতে কিন্তু আসলে আমরা দেখেছি যে বাংলাদেশে আইপিএল একটা বড় বাজার রয়েছে। বাংলাদেশে যে সম্প্রচার বন্ধ করা হবে, সবশেষ মৌসুমে 2টি চ্যানেলে কিন্তু সম্প্রচার করা হয়েছিল, তারা কিন্তু নিজেরা কখনো আইপিএল থেকে একটা খেলাটা কিনে নিয়ে আসেন, একটা কনসোর্টিয়ামের মাধ্যমে তারা কিনে নিয়ে আসে, তারা সম্প্রচার করে 2টা চ্যানেলকে দায়িত্ব দেয়, এবং এতে কিন্তু আইপিএল কর্তৃপক্ষ কিছুটা হলেও রাজস্ব হারাবে আমরা বলতেই পারি, কারণ বাংলাদেশেও কিন্তু তারা চড়া দামে এই রাজস্ব শেষ করতো। তো আমার কাছে এই ছিল সবশেষ খবর। জি নিয়ন, যেমনটা আমরা শুনছিলাম, আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে বাংলাদেশে কিন্তু বিশাল একটা দর্শক রয়েছে আইপিএলের, তো সেখানে আসলে সম্প্রচার বন্ধ করা হলো। তারপরে এইটার আসলে সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে? আজকে দুপুরে আমরা কিছুক্ষণ আগে আসলে জানতে পারলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয় একটা প্রজ্ঞাপন জারি করেছে, এবং সেই জারি করা অনুযায়ী আদেশ অনুযায়ী এখন বাংলাদেশে আগামী অন্তত এই আইপিএল যেটা হচ্ছে সেই আইপিএল কোনো সম্প্রচার করা পুরোপুরি নিষেধ করা হলো। শুধু তাই নয়, আইপিএল আমরা জানি যে আইপিএলের উদ্দেশ্য করে অনেকগুলো অনুষ্ঠান আয়োজন করা হয়, অনেক ধরনের টক শো আয়োজন করা হয়, এই সব কিছু আয়োজন করা নিষেধ করা হয়েছে, এবং একই সঙ্গে সেগুলোর প্রচারও নিষেধাজ্ঞার বলবৎ রাখা হচ্ছে। পরবর্তী যে নির্দেশ না দেওয়া পর্যন্ত আসলে এই আদেশটা থাকবে। তো ধারণা করছি এটা আরও একটু জলঘোলা হবে এবং পরবর্তীতে আগামী 1-2 দিনের মধ্যে এটা নিয়ে একটা ডিসিশন আইসিসির পক্ষ থেকে আসবে, এবং আমরা আশা করছি এখন পর্যন্ত বিসিবি যেটা চাহিদা করেছে, বাংলাদেশের মানুষ যেটা চাচ্ছে, দিন শেষে আসলে সেটারই জয় হবে। জি নিয়ন, এই যে প্রতিক্রিয়া বাংলাদেশ জানালো, তার পাল্টা প্রতিক্রিয়া ভারত থেকে কিছু আছে কিনা, আপনার কাছে কোনো তথ্য আছে কি? না, এখন পর্যন্ত ভারত আসলে আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখায়নি। ভারত আসলে অপেক্ষা করছে যে আইসিসি আসলে কি ডিসিশন দেয়, কারণ দিন শেষে আবারও বলছি, আইসিসির চেয়ারপারসন যিনি আছেন এই মুহূর্তে জয়শা, তিনি নিজেও একজন ভারতীয় এবং তিনি বিসিসিআই এর সাবেক সচিব ছিলেন 2 দফায়, তো তিনিও একজন হাই অফিসিয়াল এবং ভারতের সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক রয়েছে। তো সেই জায়গায় হয়তোবা একটা যদি কথাবার্তা হয়ও, সেটা আসলে এখন পর্যন্ত অফিসিয়াল চ্যানেলে হচ্ছে না। তবে ভারত চেষ্টা করবে বাংলাদেশের দাবিটা যাতে না মানা হয়, কিন্তু আইন যদি মানা হয়, আইনের পথে যদি হাঁটা হয়, তাহলে বাংলাদেশ আসলে এখানে হারাবার কিছু নেই বাংলাদেশে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ নিয়ন মুহাইমিন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। খেলাধুলা থাকবে খেলাধুলার জায়গায়, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়, এটাই আমাদের প্রত্যাশা। আপনাকে আবারও ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আইপিএলে বাংলাদেশ সম্প্রচার বন্ধ করেছে সেই বিষয়াদি নিয়ে, আর তার জন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নিয়ন মুহাইমিন।